ওরা মুসলমানদেরকে হত্যা করে তখন জঙ্গি তকমা দেওয়া হয় না, ওরা আবার ভিসা বন্ধের হুমকি দেয়। গেলাম না তোর ভারতে, আমরা যাব লন্ডনে আমেরিকায়, তোর ভারতে তুই থাক বদমাস। ঠিক কিনা ভাইরা আমার? ডাক্তার যখন ভালো চিকিৎসা দেয়, দাদা আপনি কি মানুষ নাকি ভগবান? দাদা কথা বলেন না কেন? আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে এভাবে প্রকাশ্যে জবাই করা হলো কেন? ইসকনকে জঙ্গি বলা হয় না, তার মানে তোরা ইসকনের দালাল যে সমস্ত মুসলমান বলিস না। ঠিক কিনা ভাইরা? আজকে বললাম ওই যে ভারতের শুভেন্দু অধিকারী বিজেপি নেতা কলকাতার, কথায় কথায় বাটপাটটা কি বলে জানেন? ভিসা ক্লোজ করে দেন, ভিসা ক্লোজ করে দেন, ভিসা ক্লোজ করে দেন। আমি বুঝেন নাই কথা। আর ভিসা ভিসা ওরা তো আবার একটু দন্তা সরেস বলে ভিসা। ডাক্তার যখন ভালো চিকিৎসা দেয়, দাদা আপনি কি মানুষ নাকি ভগবান? দাদা কথা বলেন না কেন? ভিসা ক্লোজ করে দেন। এই কথাটা শুনে আমার হাসি পাইছে। কেন জানেন? বাংলাদেশের যাদের ওপারে দাদা বাবুদের ওখানে বাড়ি ঘর আছে অথবা আত্মীয় স্বজন আছে, এরা ওপারে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে। হাজার হাজার মানুষ যারা ইমানদার ওদেরকে ঘৃণা করে, মূর্তিদেরকে ঘৃণা করে ওই দেশকে। ঠিক কিনা ভাইরা? কেন বলতেছে এই কথাটা? হাত তুলতে বললাম, মুসল্লিরা হাত তুলেন তো, যে জীবনে ভারত যাননি কয়জন? জীবনে ভারত যান? আপনারা তুলেন তো দেখি, তুলেন তো। মাশাআল্লাহ, দেখছেন একজন মানুষের হাত মানে ভারত যায় না। হাত না নামান, বলার একটা উদ্দেশ্য আছে। আচ্ছা আপনারা কি খাইতে পান না? যারা ভারত যান নাই এরা কি খাইতে পান না? এরা কি মারা গেছেন? চিকিৎসার অভাবে কি এগুলো পঙ্গু হয়ে গেছেন? ও মুসলমান, যে কথা বলার উদ্দেশ্য, ওরা মুসলমানদেরকে হত্যা করে তখন জঙ্গি তকমা দেওয়া হয় না, ওরা আবার ভিসা বন্ধের হুমকি দেয়। গেলাম না তোর ভারতে, আমরা যাব লন্ডনে আমেরিকায়, তোর ভারতে তুই থাক বদমাস। ঠিক কিনা ভাইরা আমার? মুসলমান মুসলমানকে মারে, আবার মুসলমানদেরকে জঙ্গি তকমা দেয়। গত 15 বছরে কোরআন হাদিসের বই নিয়ে অনেক ছাত্র শিবিরের পোলাপান গোল হয়ে বসে বসে তালিম দিয়েছে। ওমা, গোয়েন্দা সংস্থার লোকজন এসে ঘেরাও দিচ্ছে। জিহাদি বৈসহ গোপন বৈঠকের সময় 21 জন জঙ্গি আটক। কথা কন না কেন? আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে এভাবে প্রকাশ্যে জবাই করা হলো কেন? ইসকনকে জঙ্গি বলা হয় না, তার মানে তোরা ইসকনের দালাল যে সমস্ত মুসলমান বলিস না। ঠিক কিনা ভাইরা? 5 আগস্টের পরে ওই আপা দিল্লি পালানোর পরে বাংলার জমিনের মন্দিরগুলোকে, গির্জাগুলোকে পাহারা দিয়েছিল আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা। ঠিক কিনা? ফজরের নামাজের আজান দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছে। আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম, আর তোমরা আমাদের চিটাঙ্গে মুসলিমকে জবাই করলা, আমাদের মসজিদে হামলা করলা। মুসলমান শান্ত না হলে একজন হিন্দু বাংলার জমিনে টিকতে পারত না। ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, এবার বলেন এই জমিনটার মালিককে? আসমানের মালিককে? বাঁচিয়ে রেখেছেন যিনি তিনি কে? টিকিয়ে রেখেছেন যিনি তিনি কে? সুতরাং আল্লাহর জমিন ব্যবহার করে, আল্লাহর আসমান ব্যবহার করে দুনিয়ার মানুষ আল্লাহর খেয়ে আল্লাহর পরে, দুনিয়ার কোন মানুষ হিন্দুর দালালি করতে পারে না, ইসকনের দালালি করতে পারে না। ঠিক কিনা? হাজার হাজার মানুষ এখানে বসে আছে। আমার সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে জানোয়ারগুলা, অথচ এই জানোয়ারদের পক্ষ নিয়ে অনেক মুসলমান পোস্ট করতেছে। ঠিক কিনা? আছে না নাই? জোরে বলেন। এমন একটা আয়াত সিলেক্ট করেছে আজকে তাফসিরের জন্য, মুনাফিকরা এখানে বসতে পারবে না। জ্বালা পোড়া তৈরি হয়ে যাবে, জ্বালা পোড়া, জ্বালা পোড়া। তবে আপনাদেরকে জ্বালানোর জন্য আসে নাই, হাতটা জোর করে বলি, কেউ কষ্ট নেবেন না। নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা বাড়বে, কিন্তু আসল মুসলমানের সংখ্যা কমে যাবে। এই জামানা চলতেছে, সেই জামানা। কি কয় কাকা? ঠিক আছে, শুনেন। জাতিগত দাঙ্গা বাঁধানোর জন্য মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র এই বাংলার জমিনে চলতেছে। কথা বলেন না কেন? হিন্দু এবং মুসলমান একসাথে আমরা বসেছি, একসাথে চলেছি, এটা ইসলামও বলে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। দেখেন কত সুন্দর ইসলাম। আমি জানি আপনাদের এলাকায় প্রচুর হিন্দু আছে। ইসলাম বলতেছে হিন্দুরা যখন মন্দিরে মূর্তি পূজা করবে, খ্রিস্টানরা যখন তাদের উপাসনালয়ে উপাসনা করবে, খবরদার এদেরকে গালমন্দ করো না, এদের স্রষ্টাকে গালমন্দ করো না, যদিও মিথ্যা। কেন গালমন্দ করতে না করেছে? তাহলে সত্য আল্লাহকে এরা গালমন্দ করবে। ঠিক কিনা? শত্রুতার বশবর্তী হয়ে
5ই আগস্টের পরে ওই আপা দিল্লি পালানোর পরে বাংলার জমিনের মন্দিরগুলোকে, গির্জাগুলোকে পাহারা দিয়েছিল আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা, ঠিক কিনা? ফজরের নামাজের আজান দিয়েছে মাদ্রাসার ছাত্ররা, মন্দিরের সামনে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছে। আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম, আর তোমরা আমাদের চিটাঙ্গে মুসলিমকে জবাই করলা, আমাদের মসজিদে হামলা করলা। মুসলমান শান্ত না হলে একজন হিন্দু বাংলার জমিনে টিকতে পারত না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, শুরুতেই কথাগুলো কেন বলতেছি? জামানার তাগাদা মুক্তাজায় হালের দাবি যদি কোনো আলেম না বোঝে, তাহলে সে আলেম দিয়ে দুনিয়ার কাজ কাম করা যায় না। আজকে যদি আমি শুধু কবরের ভিতরে ওয়াজ করি, বিবেকের কাছে দাবি থাকবে, ইমানের কাছেও দাবি থাকবে, আল্লাহর আদালতে হয়তো আমারও দাঁড়ানো লাগবে। ইমান চলে যাচ্ছে, কাফের মুশরিকে ভরে যাচ্ছে দুনিয়াটা। স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে দখল করে নিতে চাচ্ছে। সেখানে মুসলিম হিসেবে ইমানদারদের সচেতন করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আসেন তাফসিরের মধ্যে ঢুকি। খালি ঝাঁঝালো ওয়াজ করার জন্য আসি নাই। সূরা বাকারা আয়াত নাম্বার 245 কথা বলতে হবে। আয়াত নাম্বার কত? কানগুলো খাড়া রাখবেন খরগোশের মতো, আর সাইডে কোনো কথা বলা যাবে না। ভাই জোর করে ওয়াজ শোনাবো না, ভালো না লাগলে নাকে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে একেবারে কম্বলের নিচে ঢুকে পড়েন, ঘুমান। শুধু মাইক ম্যান থাকলেও যে ওয়াজ করব, 2 জন মানুষ থাকলেও যে ওয়াজ করব, 20 জন থাকলে একই ওয়াজ করব, ঠিক কিনা? আপনি গেলে কপাল পুরা আপনি, আমি না, ঠিক কিনা? সূরা বাকারার 245 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, কি আছে আয়াতে কারিমায়, আমরা সেদিকে যাব। তার আগে একটা কথা, এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন, একজন মানুষকে হাত তুলে দেখাইতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো বিপদ আপদ আসে নাই? যদি বলে যে হুজুর আমার জীবনে কোনো বিপদ আপদ নাই, আমি বিপদ মুক্ত, জানতে হবে আবু জাহেলের আপন খালাতো ভাই। ইমানদার যদি দাবি করেন বিপদে পড়তে বিপদে পড়ে মানুষ মানুষের কাছে হাত পাতে। মানুষ কেউ কাউকে দেয় বিনা সুদে টাকা পয়সা, কেউ কাউকে ফ্রি খাবার দেয়, কেউ কাউকে ফ্রি পানি দেয়, কেউ কারোর জন্য আল্লাহর কাছে প্রতিদানের আশায় রাস্তাঘাট নির্মাণ করে। এলাকায় কিছু লোক পাবেন বিনা সুদে গায়ের জ্বরও দিতে চায় না। টাকা তো দূরের কথা, যদি বলা হয় আপনার গায়ে জ্বর আছে 50 ডিগ্রি, আমার 25 ডিগ্রি দিয়ে দেন, তাও সুদ ছাড়া দিতে চায় না। এরকম সুদখোর 2-1টা আছে না নাই? আর কিছু লোক আছে যারা বিনা সুদে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য টাকা পয়সা মানুষকে দেয়, কর্জে হাসানা দেয়। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমায় 2টা জিনিস আপনার কাছে আল্লাহ চেয়েছেন। কয়টা? কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? খেয়াল করেন, মাযাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে ঋণ দিবেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহু গুণ বদলা বাড়ায় দেবেন। আল্লাহ রব্বুল আলামিন সর্বোপরি ওই মানুষগুলোর জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাজিল হইল, সাহাবীরা সন্দেহের মধ্যে পড়ে গেছেন, কনফিউশনের মধ্যে পড়ে গেছে। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলেন? এর মানে তো বুঝলাম না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, তার কিসের সংকট তিনি আমাদের কাছে ঋণ চাইলেন? এর মানেটা কি কর্জে হাসানা চাইলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহর জন্য দুনিয়ার জিন্দেগিতে যেখানে জানের প্রয়োজন হবে সেখানে জান দিবা, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন হবে সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন জান মালকে আল্লাহকে ঋণ বুঝিয়েছেন, কর্জে হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসার জন্য অনেকে টাকা দিয়েছেন, আল্লাহর জন্য কি দিলেন? টাকা, মাল। মাল জোরে বলেন কি? আচ্ছা, সাইফুল ইসলাম আলিফ ভাই চিটাগাঙ্গের আইনজীবী, উনি জানটা দিয়েছেন।
ওনার ফেসবুক পোস্টগুলো দেখলে বোঝা যায় যে শাহাদাতের তামান্না বহু আগে থেকেই কলিজার মধ্যে ছিল। আল্লাহু আকবার। আবু সাইদ যে রংপুরে বুকের জামা খুইলা হাত দুইটাকে উন্মুক্ত করে বলল যে চালা বুকের উপরে গুলি, স্বৈরা শাসকের সামনে, জালেমের সামনে, এমনি এমনি কিন্তু বুকটা পেতে দেয় নাই, শাহাদাতের তামান্না নিয়ে এই বুক পেতেছে, ঠিক না? মৃত্যুর ভয় যার কলিজার মধ্যে থাকে না, সেই মানুষটাকে কখনো দমন করা সম্ভব হয় না, সম্ভব হয় না, সম্ভব হয় না, ঠিক না? আপনারা যেরকম আজকে এখানে যতগুলো মানুষ আছেন, আমার জুম্মার মসজিদে নিচতলাতেই এত মানুষ হয়। আমি যে কথাটা বলতে যাচ্ছি মানুষের দিকে লক্ষ্য করে না। আজকে বললাম ওই যে ভারতের শুভেন্দু অধিকারী বিজেপি নেতা কলকাতার, কথায় কথায় বাটপাটটা কি বলে জানেন? ভিসা ক্লোজ করে দেন, ভিসা ক্লোজ করে দেন, ভিসা ক্লোজ করে দেন। আমি বুঝেন নাই কথা। আরে ভিসা ভিসা, ওরা তো আবার একটু দন্তা স্বরের ছ বলে ভিসা। ডাক্তার যখন ভালো চিকিৎসা দেয়, দাদা আপনি কি মানুষ নাকি ভগবান দাদা? কথা বলেন না কেন? ভিসা ক্লোজ করে দেন। এই কথাটা শুনে আমার হাসি পাইছে। কেন জানেন? বাংলাদেশের যাদের ওপারে দাদা বাবুদের ওখানে বাড়ি ঘর আছে অথবা আত্মীয় স্বজন আছে, এরা ওপারে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে। হাজার হাজার মানুষ যারা ইমানদার ওদেরকে ঘৃণা করে, মূর্তিদেরকে ঘৃণা করে ওই দেশকে, ঠিক না ভাইরা? কেন বলতেছে এই কথাটা? হাত তুলতে বললাম, মুসল্লিরা হাত তুলেন তো, যে জীবনে ভারত যাননি কয়জন? জীবনে ভারত যান? আপনারা তুলেন তো দেখি, তুলেন তো। মাশাআল্লাহ, দেখছেন একজন মানুষের হাত মানে ভারত যায় না, হাত না নামান, বলার একটা উদ্দেশ্য আছে। আচ্ছা, আপনারা কি খাইতে পান না? যারা ভারত যান নাই এরা কি খাইতে পান না? এরা কি মারা গেছেন? চিকিৎসার অভাবে কি এগুলো পঙ্গু হয়ে গেছেন? ও মুসলমান, যে কথা বলার উদ্দেশ্য, ওরা মুসলমানদেরকে হত্যা করে তখন জঙ্গি তকমা দেওয়া হয় না, ওরা আবার ভিসা বন্ধের হুমকি দেয়। গেলাম না তোর ভারতে, আমরা যাবো লন্ডনে আমেরিকায়, তোর ভারতে তুই থাক বদমাশ, ঠিক না ভাইরা? মুসলমান মুসলমানকে মারে, আবার মুসলমানদেরকে জঙ্গি তকমা দেয়। গত 15 বছরে কোরআন হাদিসের বই নিয়ে অনেক ছাত্র শিবিরের পোলাপান গোল হয়ে বসে বসে তালিম দিয়েছে। ওমা, গোয়েন্দা সংস্থার লোকজন এসে ঘেরাও দিচ্ছে। জিহাদি বৈসহ গোপন বৈঠকের সময় 21 জন জঙ্গি আটক। কথা কন না কেন? আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে এভাবে প্রকাশ্যে জবাই করা হলো, কেন ইসকনকে জঙ্গি বলা হয় না? তার মানে তোরাও ইসকনের দালাল, যে সমস্ত মুসলমান বলিস না, ঠিক কিনা ভাইরা? ক্লিয়ার কাট কথা। নবীজি যে সেই হাদিসের মধ্যে বললেন, মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা বাড়বে, দাড়িওয়ালা টুপিওয়ালার সংখ্যা বাড়বে, কিন্তু আসল মুসলমানের সংখ্যা কমে যাবে। এই জামানা হচ্ছে সেই জামানা। এবার আসেন আয়াতের মধ্যে। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে জান মাল আমরা দিব, বুঝতে পেরেছি। এবার ওগো নবীজি, কর্জে হাসানা দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, আয়াতের তাফসীরের মধ্যে ইবনে কাসীর রাহিমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ উদ্গ্রীব থাকবে, ও চিন্তিত থাকবে, আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে তার আদালতের সামনে দাঁড় করে আল্লাহ বলবেন, বান্দা যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন, কিছুই তো বুঝলাম না। দুনিয়ার বুকে আপনি তাকায় দেখেন, পরীক্ষার হলে কিছু পোলাপান ঢুকে শুধুমাত্র পাস করার জন্য, আর কিছু ছেলেমেয়েরা পরীক্ষার হলে ঢুকে GPA 5 পাওয়ার জন্য। এমন মুসলমান, যেই মুসলমানগুলো টেনে টুনে জান্নাতে যাইতে চাইছিল, অথচ আল্লাহ বলবে আজকে তোদের কোনো হিসাব নাই, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেবে, দুনিয়া আমার খাবার দিয়েছিলে, পানি দিয়েছিলে, আমার চিকিৎসা করেছিলে, আমি অসুস্থ ছিলাম, আমার হাঁটার রাস্তা বানিয়েছিলে, আমার জন্য টিউবওয়েল নির্মাণ করেছিলে, আমার জমিনে আমার ঘর নির্মাণ করেছিলে, আমার জন্য বুকের তাজা রক্ত আমার জমিনে ঢেলে দিয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর বদলা হিসাবে আজকে জান্নাত দিলাম। বলুন সুবহানাল্লাহ। এবার মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ,
দুনিয়ার জিন্দগিতে কোনোদিন আপনারা দেখি নাই কিভাবে আপনারা পানি দিলাম, কিভাবে আপনারা খাবার দিলাম, কিছুই তো বুঝলাম না। কিভাবে আপনারা ঘর বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তোর বাড়ির পাশে মসজিদ ছিল না, মসজিদ বানিয়েছিস। একজন অভুক্ত মানুষ ছিল, ওই মানুষটার খাবারের ব্যবস্থা করেছিস। হাঁটার রাস্তা ছিল না, রাস্তা নির্মাণ করে দিয়েছিস। মাখলুকের প্রতি ইহসানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রতি করেছি, আর তার বদলা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এবার নিজের এলাকায় তাকান। কি মহল্লার নাম কি আপনাদের? জিগরগাছার মানুষ। তাকান, এলাকায় কিছু লোক পাবেন, এই যে বাঁশঝাড় আছে না, ধরেন বাঁশের একটা ওই বাঁশ মানে বাঁশ গাছ, বাঁশঝাড়ের একটা বাঁশ মাথা বাঁকা করে আরেকজনের বাউন্ডারির মধ্যে গেছে। কিছু চাচা দেখবেন এটাও সহ্য করতে পারে না, কয় তোর বাঁশ কাট। কথা বলেন না কেন? গোটা এলাকা বন্যায় ডুবে গেছে, চাচার বাড়ি একটু উঁচু জায়গায়। যদি বলে কাকা 1.5 হাত জায়গা ছেড়ে দেন না, মানুষজন একটু হাঁটাহাঁটি করুক। কি কয়? ঠিকই বলছে। 1.5 হাত কেন, 1.5 ইঞ্চি জায়গাও এলাকার জন্য, মসজিদের জন্য, মানুষের জন্য ছাড়তে চায় না। অনেক হাজিও আছে এরকম, ঠিক কিনা ভাই? ছাড়তে চায় না। কাকা 3,000 টাকা একটু ধার দেন না, আটকে গেছি, ছেলেটাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফিস দিতে হবে, একটু দেন না প্লিজ। দৌড় বেটা, খালি টাকা 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 টাকা, সর সেট করে ওঠে টাকা চাইলে। যেমনি বলছেন কাকা 3,000-এর এগেনস্টে রোববারে আসরের পরে 3300 দেবো, 300 বাড়াইয়া। সুদের গন্ধা পাইছে। চাচা মুচকি মুচকি হাসে, আর কয় দূর বোকা, টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল। কথা কোন আছে না নয়? ও এরকম সুদখোর এলাকায় একটাও নাই। সরি, আমার ভুল হইছে। আছে না নাই? বাড়িতে যা 3,000 দেওয়ার পর কয় আল্লাহ লাগবো নি, কই কাকা টাকা না ছিল না, কয় তো চাষিরও আছে না 3,000। এরকম সুদখোর আছে না নাই? সম্পর্কে একটা কথা বলে দিই, নবীজি কি বলছেন খেয়াল করেন। কেউ যদি কাউকে 10,000 টাকা ধার দেয় 10 দিনের জন্য, এই 10 দিনে প্রতিদিন 10,000 টাকা আল্লাহর ঘরে দান করলে, সাদাকা করলে যে পরিমাণ সওয়াব হইতো, ওই দাতার আমল নামায় কর্জে হাসানা দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াবের ব্যবস্থা করে দেবে। জোরে বলেন। 10 দিন পরে কোনো মানুষ অক্ষম হইল, ভাই আমি পারলাম না, আর 5টা দিন সময় দেন। নবীজি বলছে এখন 10,000 না, এই 5 দিন বাড়ায় দিলে এখন 20,000 টাকা দান করলে যে সওয়াব হইতো, সেই সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দেবে। এই জামানায় টাকা মানুষকে ভাই ভাইকেও ধার দিতে চায় না। কেন জানেন? টাকার ধার দেওয়া মানে এর সাথে সম্পর্ক শেষ। বলবে রোববার 52 রোববার কেটে গেছে, মাগার টাকা আর আসে না। কথা কন না কেন? দাঁড়ায় আছে জিগরগাছা, কিরে জামাল কোথায়? কয় দোস্ত মনিরামপুর জ্যামে আটকে রয়েছে। দাঁড়ায় আছে জিগরগাছা। পাওনাদারের কাছে টাকা চাইতে যাবেন, বাড়িতে কলিং বেল টিপবেন, ছোট পোলা এসে বলতেছে ওর আব্বা, বলছে কেউ আসলে বলিস যে আব্বা বাড়িতে নাই। পাওনাদার এসে টাকা চাইতে, ছোট পোলা এসে কলিং বেল খুলে মানে গেট খুলে বলতেছে কি চাই, কি চান কাকু? কাকু তোমার আব্বা আসেনি? আব্বাই বলছে আব্বা বাড়িতে নাই। এরকম লোক আছে না নাই? মিথ্যা কথা। আপন ভাই ভাইকে টাকা দেয় না। খেয়াল করে দেখেন, চাচা ভাতিজাকে দেয় না, আবার দাদা অনেক সময় নাতিরে দিতে চায় না। এখনকার মানুষ ভাই টাকা দেওয়া আমরা সম্পর্ক শেষ, ঠিক কিনা? ঋণ সহজ করলে সুদ কমে যেত, ঋণ কঠিন হয়েছে, সুদ বেড়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। এটা আমার সাবজেক্ট না, যেখান থেকে কথা আসলো। আল্লাহরে জান দেওয়া, মাল দেওয়া। আয়াতটা যেদিন নাজিল হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন গেছে মদিনার বাজারে। মদিনার বাজারে কোনারায় দাঁড়ানো ইহুদি কোনা থেকে ঠেস মেরে মেরে বলতেছে তুচ্ছ তাচ্ছিল্য করে, কি গো আবু বকর, কি হয়েছে? শুনলাম তোমাদের নবীর উপরে নাকি কালকে একটা আয়াত নাজিল হয়েছে। কয় হ্যাঁ। কয় তোমার আল্লাহ নাকি ঋণ চাইছে? কয় হ্যাঁ, আল্লাহ জানমাল ঋণ চাইছে। কয় এটা আবার কেমন আল্লাহ? তোমার আল্লাহ দেখি মানুষের কাছে ঋণ চায়, তার মানে তোমার আল্লাহ একটা ফকির, একটা মিসকিন। নাউজুবিল্লাহ বলবেন না? আয়াতের অপব্যাখ্যা করে যেমনি বলছে ফকির মিসকিন, আবু বকর নরম মেজাজের, আবু বকর গরম হয়েছে। দ্বিতীয়বার আবার গালি দিছে। তৃতীয়বার যেমনি গালিটা দিছে, এবার যাইবি কই ডান হাতটা তুলে নরম মেজাজের আবু বকর গর্জে উঠে ঠাস করে ইহুদির গালে থাপ্পড় বসায় দিছে। আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন দৌড়। যেমন পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে? কি শিখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো শুধু ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোরে? কয় আপনার আবু বকর মারছে।
আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায়ভাবে কোনো মানুষরে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকর রে। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিরে মারছো। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ওই জালেম এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে আমি তারে মারতে বাধ্য হয়েছি। কয় কি অন্যায় করেছে? একবার না দুইবার না, গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে এই কোরআনের আয়াতের বিপক্ষে অবস্থান নিয়ে দুইবার তিনবার আল্লাহরে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য মারছে। ওগো আল্লাহর নবী, ওই ব্যক্তি যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ আমার গালি দিল আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে কেউ আমার আল্লাহকে গালমন্দ করবে, আয়াতের অপব্যাখ্যা করবে, আমি আবু বকর হাত গুটায় বসে থাকতে পারি না। বলুন আল্লাহু আকবার। নবীজি এবার ইহুদিকে বলছেন, কিরে ইহুদি, তুই নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করছিস? ইহুদি জবাব দিল, না নবীজি, আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে, আমি সত্য কথা বলতেছি, আপনার আল্লাহকে গালি দেই নাই। আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? ওগো আল্লাহর নবী, আমি মিথ্যা কথা বলতেছি না, ইহুদি মিথ্যা কথা বলতেছে। ঈমান আনার পর থেকে কোনোদিন আমার মুখ থেকে জবান থেকে মিথ্যা কথা বাইর হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম আপনাকে, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। নবীজি পেরেশান হয়ে গেলেন, যদি বিচার না করে ওই ইহুদি গোটা মদিনায় ছড়িয়ে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? চেয়ারম্যানের ছেলে যদি অন্যায় করে অনেক সময় কিন্তু পার্সেন্টেজ হয়, নিজের লোক হলে চেলা পেলা হলে 7 খুন মাপও হয়ে যায়। কথা বলেন না কেন? 15 বছর খালি হুজুরদের বিচার হয়েছে, আলেমদের বিচার হয়েছে, জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকিয়েছে, আর আজকে নিজেরা জঙ্গি হয়ে দিল্লি গিয়ে বসে রয়েছে, ঠিক না? সারা জীবন জঙ্গি জঙ্গি গান শোনাইতে শোনাইতে এখন নিজেরাই জঙ্গিতে পরিণত হয়েছে, ঠিক না? হাজার হাজার হুজুর জেল খাটলো, এত বড় বড় ইসলামিক আন্দোলনের লিডাররা ফাঁসির কাস্টে গেল, গলার মধ্যে ফাঁসির রশি নিল। তুমি যদি বুকে সাহস থাকতো বাংলাদেশে থাকতা, পালাইলা কে? সবগুলো পলাতো, ঠিক না? সাহস থাকলে মোকাবেলা করো। কই জামাত ইসলামের লিডাররা তো পালায়া যায় নাই, বিএনপির বহু লিডার তো এই 15 বছর পালায়া যায় নাই, মায়ের খাইছে তারপরে পালায় নাই। তার মানে এই 15 বছরে যত চুরি বাটপারি করেছো, বুকে সাহস নাই মানুষের সামনে দাঁড়ানো, ঠিক না? প্রিয় ভাইরা আমার, নবীজি চিন্তায় পড়ে গেছেন। কেন? বিচার যদি না করি তাহলে মানুষ কি বলবে? আবু বকর বলতেছে, আবু বকর ওই জায়গায় কোনো সাক্ষী টাক্ষী ছিল নাকি? কই ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী কোত্থেকে থাকবে? ছিলাম আমি আর ছিল ইহুদি, আল্লাহ দেখছে। নবীজি বলতেছে, আবু বকর কিছু মনে করো না, হ্যাঁ, যেহেতু বিচার একটা করতে হবে, না হলে ইহুদি গোটা মদিনায় ছড়ায় ফেলবে, ওরা তো বদমাইশ। তুমি যেভাবে থাপ্পড় মারছো, একটা থাপ্পড় মারে দেখ শোধবোধ হয়ে যাক। আবু বকরের জবাবটা কি দেখেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে গালি দিয়েছে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমার গালি দিলে কিচ্ছু বলতাম না, বাপ মারে গালি দিলে কিচ্ছু বলতাম না, আমার সামনে আমার আল্লাহকে কটাক্ষ করার কারণে আমি থাপ্পড় মেরেছি, এটা যদি আবু বকরের অন্যায় হয়ে থাকে, আমার থাপ্পড় কেন? আমার জীবনটা নিয়ে চলে গেল, আবু বকরের কলিজায় বিন্দু মাত্র কষ্ট থাকবে না। আল্লাহু আকবার বলেন। এই ইহুদি এদিকে যেমনে মার সামনে মারিয়া দে। ইহুদি রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আবার একদিন। থাপ্পড়টা মারবে কইসে আর কি, বুঝেন না, সাঁটাইয়া। আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিলেন, জিবরিল আমিন, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস, আমার হাবিবের কাছে গিয়া হাজির হয়ে যাওয়ার বল। আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আরো জোরে। চোখের পলক ফেলানোর আগে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছেন।
ওগো নবীজি ইয়াহুদের সামলান, ইয়াহুদের হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে, সব কিছু কিন্তু মেসাকার হয়ে যাবে। নবীজির বুঝতে বাকি রইল না, আর শাহজিম থেকে গ্রিন সিগন্যাল চলে এসেছে। ও জিবরিল আমিন, কি হয়েছে জিবরিল আমিন, একটু বলো বলো কি হয়েছে? আপনি সাক্ষী খুঁজছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এখানে পাঠিয়েছেন। আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেছেন। এই নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। রব্বুল আলামিন তার কথা শুনেছে যে আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আমার আল্লাহ রব্বুল আলামিনকে কটাক্ষ করে, আয়াতের অপব্যাখ্যা করে, এই কুল কায়নাতের সব চাইতে বড় বড় ফকির মিসকিন কুলাঙ্গার বদমাশ সেই মানুষগুলোই, ঠিক কিনা? আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? তাহাজ্জুদ কম না বেশি? নরম মেজাজের মানুষ ইসলামের স্বার্থে গর্জে উঠেছে না। আমাদের দেশে আবার কিছু কিছু লিডার আবু বকরের চাইতে বেশি তারাবি, এই তাহাজ্জুদের নামাজ বেশি রাকাত পড়ত। বুঝে নাই, নতুন। নারায়ণগঞ্জের লিডার বলছে প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সেদিন মনে হয় ইবলিসও খেলায় হাসছিল। কথা বলেন না কেন? আবু বকর আপনার আমার চাইতে তাহাজ্জুদ কম পড়তো না বেশি? রোজা তো 2টা কম করতো। ওই যে মাথা নাড়াচ্ছে, জোরে বলেন কম না বেশি? এবার এলাকায় ঢুকেন, আপনার কিছু পোলাপান আছে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়ে, ইসলামী সংগঠনের সাথে যুক্ত হয়ে, আগে দাড়ি টাড়ি রাখতো না, এখন খোসা খোসা দাড়ি রাখা শুরু করছে। আগে টাকনোর নিচে কাপড় পরতো, এখন টাকনোর উপরে পড়া শুরু করেছে। আগে পাঞ্জাবি পরতো না, এখন নিয়মিত পাঞ্জাবি পরতেছে। আগে পাগড়ি পরতো না, এখন পাগড়ি পরা শুরু করেছে। এরা পরিবর্তন হলো, নামাজ ধরলো, রোজা করলো, প্রেম করে না। কিছু চাচার মাথা নষ্ট, চায়ের দোকান থেকে বসে বাঁকা চোখে তাকা থাকে, কিরে জামাত শিবিরে যোগ দিলি কবে থেকে? কথা কয় না। দাড়ি রাখা শুরু করলো যুবক, আর চাচা ওখান থেকে বলতেছে শিবির করস কবে থেকে, হেফাজত করস কবে থেকে, ঠিক কিনা? দাড়িটা কিন্তু বুঝে শুনে রেখেছি। আবু বকররা যেমন না বুঝে ইহুদি কটাক্ষ করেছে, এই বাংলার জমিনের নামধারী কিছু মুসলমান বুঝে হোক না বুঝে হোক এই দাড়ি টুপি পাঞ্জাবি ইসলামের বিধানগুলোকে কটাক্ষ করে। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলমান বুঝে শুনেই কিন্তু এই দাড়িটা আমরা রেখেছি, বুঝে শুনেই কিন্তু টুপিটা আমরা পরেছি, বুঝে শুনেই কিন্তু জুব্বাটা আমরা গ্রহণ করেছি, বুঝে শুনেই কিন্তু কোরআনটা আমরা বুকে ধারণ করেছি। সুতরাং কেউ যদি বলে দাড়িটা জঙ্গির দাড়ি, টুপিটা জঙ্গির টুপি, জুব্বাটা জঙ্গির জুব্বা, কেউ যদি বলে ইসলামী আন্দোলনকে জঙ্গি সংগঠন, 1000বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহকে কষ্ট দিতে রাজি নাই, তোলা নিশ্চিন্ন হয়ে যাবে আমরা না, ঠিক না? এই জালেমগুলো নিশ্চিন্ন হবে, আমরা না। এই শোনেন মুসলমান, শুরুতে যে হাদিসটা বললাম যে ইসলামে মুসলমানদের সংখ্যা বাড়বে কিন্তু আল্লাহ এই প্রকৃত মুসলমানের সংখ্যা কমবে। এবার একটু প্রমাণ নেন তো। সামনের কাতারে নামাজ পড়ে অথচ এদেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা চাই না। এখানে যদি হিন্দুও ভোটে দাঁড়ায়, হিন্দুরও ভোট দেবে, তাও ওই যেটা কোরআনের পক্ষে আর ভোট দেবে না। এরম আল্লাহর ওলি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কথা যখন বলে এরাই আবার যখন কথা বলে, ওরে বাপ রে বাপ, গুছায়া মিথ্যা কথা এমন ভাবে বলে যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিথ্যার উপরে পিএইচডি করছে। কথা কন ঠিক কিনা? আর এমন ভাবে মিথ্যাগুলোকে গুছায়া বলে যেন গত রাতে জান্নাত থেকে পলে আসছে। আছে না? তাকান, কোরআন যদি বাংলার জমিনে থাকে, লাভ না ক্ষতি? সত্যি করে বলবেন, লাভ না ক্ষতি? দুনিয়ার একটা উদাহরণ দিই। আমার সফর ছিল কিছুদিন আগে উজবেকিস্তান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করলাম বুখারায়। সামারকান্দে এসেছি, জোহরের নামাজের আজান দিল। সামারকান্দ কিন্তু একটা প্রসিদ্ধ শহর। জোহরের নামাজে মসজিদে ঢুকছি, ঢোকার পরে দেখলাম সমস্ত মুসল্লিরা পেছনে মোবাইল ফোন মানিব্যাগ রেখে সামনে নামাজ আদায় করতেছে, মানিব্যাগ পর্যন্ত। আমি মনে করছি যে মোবাইলের চার্জ মাছ শেষ নাকি, সব মানুষের মোবাইল পেছনে, মানিব্যাগ পেছনে, সামনে নামাজ আদায় করে। কারণটা কি? পরে বুঝলাম নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য মোবাইল মানিব্যাগ জুতার ওখানে রেখে সবাই সামনে নামাজ আদায় করতেছে।
চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা কন না কেন? ওই আরটিভিতে লাইভ করি না রোববার, একদিন আমি ফতোয়া দিয়ে হেলাইছি লাইভের মধ্যে যে দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ হবে না। তো একজন শ্রোতা বলতেছে এই মাসালা আবার কই পাইলেন? দামি জুতার সাথে নামাজের সম্পর্ক কি? আমি বললাম শুনেন, ওই অর্থ বলি নাই, বলছি কেন জানেন? 3200 টাকার জুতা নিয়ে মসজিদে যাবেন, সূরা ফাতিহা পড়ে সূরা বাদ দিয়ে খালি অ্যাপেক্স অ্যাপেক্স করে, আছে না গেছে? কথা কর না কেন? যত দামি জুতা তত সূরাই ভুল, দামি যত জুতা নামাজে মনোযোগ তত কম, ঠিক কিনা? ওদের দেশে মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে, কেউ কারো মোবাইলে তাকাইতেছে না, মানি ব্যাগে তো হাত দেওয়ার প্রশ্নই ওঠে না। আর আমার দেশের মধ্যে মসজিদের বাথরুমের ছিঁড়া জুতাও নিরাপদ না। রংপুরে মাহফিল ছিল কয়েকদিন, কিছু মানে 1 বছর আগে, এক মাহফিলে যাওয়ার পথে মসজিদের বাথরুমে ঢুকছি, ঢোকার পরে দেখলাম বদনার গলা ভাঙা, ভাঙা বদনার গলায় শিকল পেঁচা রাখছে, মানে ওই ভাঙা বদনাও নিরাপদ না। কথা কন না কেন? ও মুসলমান, ওদের দেশের মধ্যে মানি ব্যাগ মোবাইল নিরাপদ, আর আমার দেশের মসজিদের জুতা নিরাপদ না, রাষ্ট্রীয় কোষাগার নিরাপদ না, জনগণের সম্পদ নিরাপদ না। 150 টাকা চুরি করার কারণে আনগাছের সাথে বান্ডা পিটায়, 1500 কোটি টাকা চুরি করে কানাডার বেগমপাড়ায় বাড়ি করে, এরে আবার সার করে। কথা বলেন ঠিক না? এই চুরি বন্ধ করতে হলে কোরআনের আইনের বিকল্প। এবার নবীজি কি বলছেন খেয়াল করেন। আমার নবী বলছেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। কিয়ামতের আগে মসজিদগুলোতে মুসল্লি বাড়বে, সকালবেলায় মানুষ থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের, সন্ধ্যাবেলায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের, সকালবেলায় থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। বলুন আল্লাহু আকবার। অধিকাংশ মুসলমান এই জামানায় ভালো ভালো জিনিসগুলো, যে আয়াতগুলো পছন্দ হয় আয়াতগুলো মানে, আর যেগুলো পছন্দ হয় না সেগুলো মানে না। প্রমাণ নেন এবার প্রিয় ভাইরা আমার, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, কোরআনের মধ্যে আছে। ওই কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আইন বাস্তবায়নের কথা বলেছে, ওই কোরআনে সুদ না খাওয়ার কথা বলেছে, ওই কোরআনে ঘুষ না খাওয়ার কথা বলেছে, ওই কোরআনে বান্দার হক নষ্ট না করার কথা বলেছে, ওই কোরআনুল কারীমের মধ্যে স্ত্রীর সঙ্গে ভালো আচরণের কথা বলেছে। হাজার হাজার মানুষ, 4-5টা মানুষ বিধান মানে, অধিকাংশ মানুষ কোরআনুল কারীমের সব বিধানগুলো মানে না, ঠিক কিনা? বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, এই জন্য অটো মুসলমান হয়ে গেছে, ইমানের কদর করতে পারি না। নবীজির কাছে অনেক সময় কাফেররা এসে বসে থাকতো। আল্লাহ নবীর একজন সাহাবী আব্দুল্লাহ জুলবাজাদাইন ইমান আনেন নাই, কিন্তু নবীজির সামনে বসে থাকে। সাহাবীরা বলতেছে না, ও আব্দুল্লাহ ইমান আনো না, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেন বসে থাকো? ওনার সামনে বসলেই কলিজাটা শীতল হয়ে যায়, ভাল লাগে, এই জন্য বসে থাকি। কয়েকদিন পরে আল্লাহ নবীকে বললেন, গো নবীজি, এতদিন আমি মূর্তি পূজা করেছি, আমার বাপ দাদার ধর্ম পালন করেছি, আজকে আমি ইমান আনবো, আপনি কালেমা পড়ায় দেন। যুবক হিসাবে আল্লাহ নবী কালেমা পড়ায় দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন আল্লাহু আকবার। ঈমান আনার পরে সাহাবী গেলেন চাচার কাছে, যেই চাচার কাছে লালিত পালিত হয়েছে, বড় হয়েছে। এই চাচাকে বললেন, চাচা আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আপনার প্রতি আর ঈমান আনতে পারবো না, মূর্তি পূজা আমি করতে পারবো না, বাপ দাদার ধর্ম আর পালন করতে পারবো না। সঙ্গে সঙ্গে শীতের মাঝরাতে চাচা একেবারে ক্ষিপ্ত হয়ে গেলেন, ও আব্দুল্লাহ ঈমান এনেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, বাপ দাদার ধর্ম ছাড়ে এত বড় সাহস? এই মুহূর্তে আমার বাড়ি ছাড়বে, সম্পদ ছাড়বে, খামারের ওটগুলো ছাড়বে, অথবা ঈমান ছাড়বে, সিদ্ধান্ত ধরে নিতে হবে। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা বুঝে শুনে ঈমান এনেছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, বুঝে শুনে ঈমান এনেছি, কলিজার মধ্যে ঈমানকে জায়গা দিয়েছি, বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, খামারের ওটগুলো ছাড় পর্যন্ত ছাড়তে রাজি আছি। আল্লাহর কসম করে বলে কলিজার মধ্যে যে ঈমানকে জায়গা দিয়েছি, এই ঈমান আমি ছাড়তে রাজি নয়। বলুন আল্লাহু আকবার। চাচা বললেন, তাহলে এই মুহূর্তে বের হয়ে যা। যে মুহূর্তে তিনি বের হয়ে যাচ্ছেন, এটা লাগবে না,
যেই মুহূর্তে তিনি বের হয়ে যাচ্ছেন, এবার চাচা বললেন, আব্দুল্লাহ কই বের হয়ে যাচ্ছিস? কার কোনোদিন আসবো না, একবারে চলে গেলাম। কই পরনের জামা কাপড় যেটা আছে এটাও খুলে দিয়ে যাবে অথবা ইমানটা ছাড়বে। কয় চাচা আল্লাহর দোহাই লাগে, শীতের এই রাত্রে আপনি আমার জামা কাপড়টা খুলে নেবেন না? বিন্দু মাত্র মায়া তার কলিজার মধ্যে জন্মাইল না। কয় না না না, এই জামা কাপড়টাও তো আমি কিনে দিয়েছি, হয় জামা কাপড় ছাড়বে অথবা ইমান ছাড়বে। সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহ জুলবাজারাইন জামা কাপড়টা খুলে পর্যন্ত উলঙ্গ হয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। দেখেন উলঙ্গ হয়ে গেলেন, ওই উলঙ্গ শরীর নিয়ে মায়ের কাছে গেলেন। যাওয়ার পরে বুড়ি মাকে বললেন, মা ইমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখো মা। ও মা, আমার চাচা আমার বাড়ি কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, খামারের নোটগুলো কেড়ে নিয়েছে, এমনকি পরনের জামা কাপড়টা কেড়ে নিয়েছে। তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে আমি আমার লজ্জায় স্থানটা ডাকবো? থত্তর থত্তর করে শীতের রাত্রে কাঁপাকাঁপি করতেছেন আব্দুল্লাহ। মা এক টুকরা চাদর দিলেন, ওই চাদর দিয়ে লজ্জা স্থানটা কোনো মতো ঢেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে দিলেন দৌড়। আল্লাহর নবী তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছে। নবীজি সালাম ফেরানোর পরে দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির সামনে দাঁড়ায় থরথর করে কাঁপতেছে। নবীজি চেহারা দেখে রাতের অন্ধকারে চিনতে পারেন নাই। আল্লাহর নবী বললেন, যুবক কি নাম, কি নাম, কেন এখানে এইভাবে দাঁড়িয়ে আছো? যুবক জবাব দিল, গো নবীজি ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে। আল্লাহর নবী বললেন, তোমার পরিচয় কি? কয় গতদিন যে ঈমান এনেছিলাম আপনার উপরে। ও গো নবীজি, আমার চাচা আমাকে ঈমান আনার কারণে বাড়ি থেকে বের করে দিয়েছে, সম্পদগুলো কেড়ে নিয়েছে, আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। ও গো নবীজি, দুনিয়ার সব কিছু ছেড়েছি, আল্লাহর কসম কলিজার ঈমানটা আমি ছাড়ি নাই। বলুন আল্লাহু আকবার। নবীজির চোখে পানি। আব্দুল্লাহ এই জায়গায় একটু দ্বারা আমি ঘরের মধ্যে থেকে আসছি। ঘরের মধ্যে গেলেন। নবীজি যে চাদরটা নিয়মিত ব্যবহার করতেন, পছন্দের ইয়ামানি ডোরা কাটা চাদর, এই চাদরটা নিয়ে এসে আব্দুল্লাহর গায়ের উপরে দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, আমি নবী আমার ব্যবহৃত চাদরের মালিক, আজকে তোকে তোরে বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী কাঁদতেছে। ওগো নবীজি, নবীজি বলতেছেন, কান্দিস কেন? সব কিছু ছেড়ে চলে এসেছিস সেই জন্য কাঁদতেছিস? ইয়া রাসূলুল্লাহ, আমার এই চোখের পানিটা হচ্ছে আনন্দের চোখের পানি, আমি খুশি হয়েছি, আমি সব কিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি। আল্লাহর নবী, শেষ রাত্রে আপনার কাছে একটা জিনিস চাইব, দিবেন নি আমারে? নবীজি বললেন, আব্দুল্লাহ আজ আমার কাছে যা চাইবি আমি তোরে তাই দেব। কি চাস, কি চাস একটু আমার কাছে বল, সাধ্যের মধ্যে সব দেওয়ার চেষ্টা করব। এবার আব্দুল্লাহ জবাব দিলেন, ওগো নবীজি, আমি জানি এই রাত্রে আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ সেই দোয়া কবুল করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য যদি একটু দোয়া করেন আমি খুশি হব। কি দোয়া করব? আল্লাহ যেন আমার শাহাদাতের মওত দান করে। আল্লাহর নবী হাতটা তুলে দোয়া করলেন, আল্লাহ আল্লাহ, আমার আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন। আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিন। সাহাবী পাশ থেকে বলতেছেন, ওগো নবীজি, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি কেন হারাম করে দিলেন? আল্লাহর নবী জবাব দিলেন, কেউ যদি শাহাদাতের তামান্না নিয়ে ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মর্যাদা দেন। বলুন সুবহানাল্লাহ। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়ছে। সব সাহাবীদের সঙ্গে আব্দুল্লাহ গিয়েছেন। 750 কিলোমিটার পথ ঘোড়ার পিঠে, উটের পিঠে আর হেঁটে হেঁটে অতিক্রম করে তাবুকে পৌঁছিয়েছেন। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে গেছেন, শরীরে প্রচণ্ড জ্বর। আসরের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে আবু বকরের মতো সাহাবী তার লাশটাকে গোসল দিচ্ছে। নবীজি তখনও জানেন না আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর নবী তাবুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখতে পেলেন আবু বকর কার যেন লাশ গোসল দিচ্ছে। নবীজি বললেন, আবু বকর কার লাশ গোসল নিচ্ছ? আমি তো কিছুই জানি না, কিছুই জানি না কে মারা গিয়েছে। ওগো নবীজি, আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজির মনটা খারাপ হয়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে নবীজি কাঁদতেছেন আর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। মাথা নিচু করলেন আল্লাহর নবী। কতক্ষণ পরে মাথা উঠিয়ে বললেন, আবু বকর
লাশ গোসল দিচ্ছ, ভালো কথা, খবরদার তার জানাজার নামাজ পড়াইবে না। আবু বকর বললেন, ওগো নবীজি, কোনো সাহাবীর ব্যাপারে এমন কথা তো কোনোদিন আপনি বলেন নাই তার জানাজার নামাজ পড়াইবে না, এর ব্যাপারে কেন বলতেছেন? আল্লাহর নবী বললেন, কেউ যদি, আল্লাহর নবী বললেন, আমার আব্দুল্লাহ ইমানের কারণে সব কিছু বিসর্জন দিয়েছে, আমি তার উপরে খুশি হয়েছি। ও আবু বকর, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলেন, সব সাহাবীরা আবার দৌড় দিয়েছেন কবরের মধ্যে লাশ নামানোর জন্য। আল্লাহর নবী বললেন, কেউ পেছনে নামবি না, কবরের মধ্যে নামবি না। নবীজি সবার আগে কবরের মধ্যে নামলেন। আবু বকর এ পাশে নামো, ওমর এ পাশে নামো। একটা কবর, পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ সেই কবরের মধ্যে দাঁড়ানো। নবীজি বললেন, লাশটা আমার হাতে দে, লাশ আমার হাতে দে। আল্লাহর নবী লাশটা হাতের মধ্যে নিয়ে আকাশের দিকে তুলে বলছেন, আল্লাহ, আব্দুল্লাহর উপরে আমি খুশি আছি। ও আল্লাহ, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জীবনে আর কিছু লাগে? লাশ দাফনের পরে যার যার মতো সাহাবীরা তাঁবুতে চলে গেছে। আবু বকর নড়ে না, এভাবে থাপ্পড় মারতেছে। সাহাবী বলতেছে, আবু বকর, কবরের উপরে থাপ্পড় মারেন কেন এমনে? আবু বকর জবাব দিল, এটা আমার আক্ষেপের থাপ্পড় রে, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল আব্দুল্লাহ। আজকে আব্দুল্লাহ লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না? আল্লাহু আকবার। দুনিয়ার সব পাইলেন কিন্তু আল্লাহরে পাইলেন না, ঘোড়ার ডিমেরও কোনো লাভ নাই, ঠিক কেন? দুনিয়ার কিচ্ছু পান নাই কিন্তু কবরে গিয়েছেন আল্লাহর সন্তুষ্ট নিয়ে। আপনার চাইতে সফল আর কেউ? এই যে আলিফ, সাইফুল ইসলাম আলিফ ভাই, এটা যে জবাই করে মারা হয়েছে, শহীদ, ওনার লাশটা বিনা গোসলে দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন জানেন? শহীদ যারা হয় এদের লাশগুলো গোসল দিতে হয় না। কেন? কিয়ামতের ময়দানে এই রক্তমাখা জামা নিয়ে, গলা নিয়ে, বুক নিয়ে আল্লাহর সামনে উঠবে। নবীরা তাদের দিকে তাকায় থাকবে, গর্ব করবে সবাই, ওই যে শহীদ হেঁটে যাচ্ছে, শহীদ যাচ্ছে, শহীদ যাচ্ছে। সুবহানাল্লাহ। নিজের বিবেককে জিজ্ঞেস করেন তো, 82 বছরের বুড়া মানুষ এখানে বসে আছেন, 46 বছরের মধ্যবয়স্ক আছেন, 22 বছরের যুবক এখানে বসে আছে। হাজার হাজার মানুষ। নামাজ পড়াটাকে আমরা ফরজ মনে করি, প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের সাথে জিহাদ করা ফরজ। শাহাদাতের তামান্না আজকে পর্যন্ত কলিজার মধ্যে ঢুকে নাই, ঠিক কিনা? অভাব নাই। মুসলমানদের সংখ্যা পৃথিবীতে কম না বেশি? অথচ মুসলমান মার খাচ্ছে বেশি। হিন্দু রাষ্ট্র পৃথিবীতে 2টা। কয়টা? জোরে বলেন, কয়টা? এক হচ্ছে ভারত, আর একটা হচ্ছে নেপাল। আর গোটা পৃথিবীতে 57টার উপরে মুসলিম দেশ, তারপরে মুসলমান মার খাচ্ছে। কেন মার খাবে না? আপনি নিজের এলাকাতে একটু তাকান। সারা পৃথিবীর বুকে মুসলমানরা আজকে ঐক্যবদ্ধ নাই, এই জন্য মুসলমান মার খাচ্ছে। ঈমান আমল থেকে মুসলমান দূরে চলে গেছে, ঠিক কিনা ভাইরা? এই আমার বড় পরিচয়, আমি মুসলিম। বলেন কি? কথা বলেন, জোরে বলেন, আপনার বড় পরিচয় কি? আরো জোরে। কলিজার মধ্যে কথাগুলো নিয়ে যাবেন। আপনাদের এলাকায় কেউ বুকে হাত বাঁধে, কেউ নাভির নিচে বাঁধে, কেউ নাভির উপরে বাঁধে। মৌলিক বিষয় নিয়ে আমাদের কোনো মতবিরোধ নাই। নামাজ কোনোদিন কেউ বলছে কোনো হুজুর যে 6 ওয়াক্ত ফরজ? জোহরের নামাজ 6 রাকাত ফরজ কোনো হুজুর বলছে? মতবিরোধগুলো আছে শাখাগত বিষয় নিয়ে, এটা সাহাবীদের জামানাতেও ছিল। আজকে সারা পৃথিবীর মুসলমান, আপনাদেরকে একটা কথা বলি, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, যারা মুসলমানের গণ্ডির মধ্যে আছে, এদের সাথে কখনো বিভাজন করবেন না। আল্লাহর প্রশ্নে, নবীর প্রশ্নে, কোরআনের প্রশ্নে, দ্বীন কায়েমের প্রশ্নে আমরা সবাই এক, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু হাত এখানে বাঁধার কারণে বাংলাদেশিরা চিন্তা করে, ও তো আহলে হাদিস, এর সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। কথা কন না কেন? ওরে বাবার বাপ 22 বছর পরে সৌদি থেকে আইসা আপনার এলাকায় মসজিদে ঢুকছে, মাগরিবের নামাজের পরে সূরা ফাতিহা ইমাম সাহেব পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জোরে বলেন। এখানে বললেন কোনো সমস্যা নাই। সূরা ফাতিহার পর আপনার মসজিদে কেউ যদি পেছন থেকে বলে আমিন, কিছু লোক নামাজের পরে তাকায় কোন হালারে, কথা কন না কেন? কে জোরে বললে সমস্যাটা কোথায়? আমিও আসতে বলি, কথা বুঝলেন? আমি কি বলি? আমি হানাফি মাযহাব ফলো করি, আপনারাও ম্যাক্সিমাম হানাফি মাযহাব ফলো করেন, কথা বলেন না কেন? কিন্তু হাদিসের মধ্যে জোরে বলাটাও আছে, তো ও বললে সমস্যাটা কোথায়? কিন্তু বাংলাদেশের মানুষ তাল গাছটা আমার, কথা কন না। মানে আমি যেটা করি এটাই ঠিক। 15 বছর আপা এত জ্বালাইলো, তারপরেও কিছু আমেরিকার লোকজন ভালে আপারে ছাড়া সুখ নাই, কথা কন না কেন? কানে বুবা মানে বয়রা কানে শুনে না আর কি, বিবেক নাই, আকল নাই। কিছু লোক আছে এরকম দল কানা, দলান্ধ হওয়া যাবে না, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকা লাগবে, ঠিক না? কাপা আপনি নরম হইলে তো আমরা নরম হয়ে যাই, আছে না? কিয়ামতের আগে নবীজি কি বলছে খেয়াল করেন, পাবেন। আপনার এলাকার কথা বলতেছি না, অন্য এলাকার। কি? ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? নবীজি বলছেন কিয়ামতের আগে এমন কিছু লিডার বাইর হবে যে লিডারদেরকে মানুষ সম্মান করবে ভয় পাইয়া, ভালোবাসে না। বুঝে নাই মনে হয় কথা, বুঝাই দিই। লিডারকে যখন সামনে দেখে, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? স্যার আসতে কোনো কষ্ট হয়নি তো স্যার? স্যার শরীরটা সুন্দর তো আপনার? স্যার বউ বাচ্চা ভালো আছে তো স্যার? ছোট বাবুটা কেমন আছে? ওরে ভাই 7 মিনিটে 58 বার স্যার আর আপা কয়, কথা করলে কেন? স্যার যেমনি সামনে থেকে সরে যায় লিডার, অমনি যে বলে খাটাসটা মরে না কা, কথা বলেন ঠিক না? সামনে আসলে স্যার স্যার আর পেছনে গেলে মৃত্যু কামনা। এরা আসল লিডার না, এরা আল্লাহর আদালতে ধরা খাবে, ঠিক না? আসল লিডার কারা? যাদের জন্য মানুষের অন্তর কাঁদে। মাইন্ড করেন না, আমি একটা কথা প্রায় মাহফিলে বছর বলতেছি, কারণ সমস্যার কারণে। কি? আজকে যদি দাজ্জাল আসতো, দাজ্জাল, ম্যাক্সিমাম মানুষ এদেশে 90% মানুষ ইমান হারা হইত। বলবেন হুজুর কেমনে? প্রমাণ নেন, প্রমাণ নেন। জানে লিডার চুরি করে, নিজের লিডার চাল চোর, ডাইল চোর, টিন চোর, ভোটে দাঁড়াইছে, জানে যে লোকটা চাঁদাবাজ, 2টা সিঙ্গারা 200 টাকা আর 1 ঢোক কোক, এই কোকের লাগা এসা থাকেন এই জোহর থেকে আসর পর্যন্ত আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ওরে বাপরে বাপ, বলতে বলতে গলা বসায় ফেলে, কথা বলেন ঠিক না? তুমি যদি ভাই 2টা সিঙ্গারা আর 1 ঢোক কোকের লোভের কারণে, 200 টাকার কারণে আরেকজন মিথ্যুককে তুমি সাপোর্ট করো, জানতে হবে দাজ্জাল আসলে সর্বপ্রথম তুমিও দাজ্জালকে প্রভুই মানবা। কারণ দাজ্জাল এইভাবে ডান হাত দেখাবে, দেখ কি সুন্দর জান্নাত রে, আইবি আমার কাছে, আমারে খালি প্রভু মানবে আর ফরফরা জান্নাতে চলে যাবি বেনাপোল বর্ডার দিয়ে ভারতে। ভাব সব এরকম যে খালি আমার মান, যে তুমি আমাদের প্রভু। অমনি বলতেছে যেই মানবে আরে জান্নাতে যাবে, আসলে এটা জাহান্নাম। তাকান, সুখে থাকলে ভূতে কিলায়। 400 বছর ক্ষমতায় ছিল নমরুদ, একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে আশপাশের কিছু লোক এসে বলে, বাবা বাবা, ও বাবা আপনি আমাদের খোদা। একদিকে বাবা আর একদিকে খোদা। বলতেছে কেমনে খোদা? 400 বছর আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তো আপনি আমাদের খোদা? তাই কিন্তু ভালোই বলছোস, ঠিকই আছে, আজকে থেকে আমি তোদের খোদা। জি বাবা আপনি আমাদের খোদা। সব মানুষ খোদা মেনে নিল। কয়শো বছর পর? ঘুমায়েন না, জোর বলেন কয়শো? নমরুদ প্রথম 400 বছরে একটা বারের জন্য নিজের খোদা দাবি করে নাই। 400 বছর পরে শয়তানে লাড়া শুরু করলো। প্রথম 5 বছর ভালোই ছিল, 10 বছরের বেলায় আরেকটু লাড়লো আপার পাশে আশপাশের লোকগুলা। 15 বছরের সময় আরেকটু লাড়া দিছে, আপা আপনি ছাড়া কিছু নাই, আপনিই থাকেন 41 পর্যন্ত। কথা বলেন না কেন? নমরুদকে লাড়া শুরু করলো যে 400 বছর ক্ষমতায় ছিলেন, আপনি আবার অন্যজনকে খোদা টোদা মানার সুযোগ দিয়েন না তো। সবাই খোদা মানলো, একজন মানে না। বাংলার জমিনে কিছু লোক আছে ফাঁসির কাজটা গিয়েছে, জালেমের সাথে আপোষ করে নাই, ঠিক কিনা? পুলিশ বাহিনীর লোক এসে ফেরা নমরুদের বলতেছে, তার মানে এলাকার পুলিশ কয়, বাবা সবাই তো খোদা মানলো, একজন তো মানে না। কয়ের নাম কি রে? কয়ের নাম ইব্রাহিম। কয় ধরে লয়, নিয়ে আসা হলো পরের দিন। কিরে তুই নাকি আমার খোদা মানিস না? ইব্রাহিম নবী জবাব দিলেন,
إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت আমার প্রভু তো হচ্ছে তিনি, যিনি মৃত্যু দান করেন, যিনি জীবন দান করেন, যিনি আমাদের জীবনের স্রষ্টা, মৃত্যুর স্রষ্টা। নমরুদ জবাব দিল, ক্বালা লা উহয়ি ওয়া উমীত, আমি জীবন দান করি, আমি মৃত্যু দান করি, জীবনদাতা মৃত্যুদাতা আর কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে একটু দেখান না কেমনে জীবন দেন, মৃত্যু দেন। সঙ্গে সঙ্গে জেলখানা থেকে 2টা কয়েদি বাইর করছে। একটারে ছাড়িয়ে দিল, কয় দেখ ইব্রাহিম জীবন দিলাম, আর একটারে মারিয়া ফেললো, কয় দেখ ইব্রাহিম মৃত্যু দিলাম। সেদিন ইব্রাহিম নবী মুস্কি মুস্কি হাসে, আর ইবলিস তো দাঁত বাইর করে বেশি হাসে। কথা কর না? জেলখানা থেকে 2 জন বাইর করে আমি জীবন দিলাম, আমি মৃত্যু দিলাম, এটা বলে জীবন দেওয়া? পৃথিবীর বুকে এর চাইতে সেরা জোকস আর কোনো কিছুই নাই, ঠিক কেনা? ইব্রাহিম নবী বললেন, ঠিক আছে বাবা, বুঝলাম আপনি জীবন দেন, মৃত্যু দেন, আরেকটা কাজ করাইলে আপনার উপরে ঈমান আনবো, যদি দেখাইতে পারেন। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر বলুন আল্লাহু আকবার। প্রতিদিন সূর্য ওঠে পূর্ব দিকে, পশ্চিম দিকে সূর্যটা ডুবে। কালকে তুই পশ্চিম দিক থেকে সূর্য ওঠার পূর্ব দিকে সূর্যটাকে ডুবা, যদি দেখাইতে পারিস তাহলে তোর উপরে আমি ঈমান আনবো। এই কথা বলার পরে নমরুদ নির্ভয় হয়ে গেল, কোনো জবাব পাইল না। এবার জবাব একটা দিল, ইব্রাহিম মানলে মান, না হলে জেলের মধ্যে ঢুকায়া কিন্তু আগুনে নিক্ষেপ করব। আপনার আমার এলাকাতে এরকম কিছু চাপাবাজ আছে, দলিলে পারে না, তর্কে পারে না, যুক্তিতে পারে না, সবশেষ হাতিয়ার হচ্ছে হুজুরের নামে মিথ্যা মামলা। কথা কোন ঠিক না? চায়ের দোকানে বসে বসে, ওরে বাপ রে বাপ, কি যে চাপা মারে। আমাদের কাকু, নাম কি? আন্তর্জাতিক লিডার কাকু, কই যে গেছে, আল্লাহ হেফাজতে রাখো। ওরে ভাই, সাংবাদিকদের সামনে যেমনে কথা বলতো ওই নমরুদের মতোই। কিরকম? আমার চাইতে ভালো মানুষ একটাও নাই, আমরা যা বলি সবই সত্য। কথা বলেন ঠিক কিনা? ওরে ভাই, ডাহা মিথ্যা কথা বলে বলে গেছে। আমি যে কথাটা বলি ভাই, এই জামানায় যারা এই জুলুম করবে, জালেমের আচরণ করবে, তাদের পরিণতি ওদের মতো হবে, ঠিক কিনা? হাতটা জোর করে বলে, জীবনে কোনো মানুষের উপরে জুলুম করেন না, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন। বিএনপি করেন, জামাত করেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআনের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? কোরআনের বিপক্ষে দাঁড়াবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ দিবে বাড়ি, আল্লাহ নামাজ তো পড়ছি, আবার দিবে বাড়ি, কয় রোজা তো করছি, 42 বছর নামাজ পড়লাম, কয় বদমাস, কোনোদিন কোরআনের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করছস? নামাজ পড়া যেমন ফরজ ছিল, কোরআনের আইন বাস্তবায়ন করা কি? জোরে বলেন। দিল আগুনে নিক্ষেপ করে। এই যে 2 বছর আগে আমি গেলাম তুরস্ক, দেখেন নমরুদ যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করছিল, এটা হচ্ছে সিরিয়া, সিরিয়া, ইরাক আর তুরস্কের মাঝামাঝি এলাকা। এটাকে কুর্দিস্তান বলে, কুর্দিস্তানের সীমান্ত আছে ওখানে। আচ্ছা ভাই, এই বড় বড় গ্লাস কাপ মাছ, লাখ লাখ মাছ ওই লেকের মধ্যে, হাত দিলে মাছগুলো হাতের উপরে এসে ওঠে। ওখানকার এক বিশ্ববিদ্যালয়ের টিচারকে জিজ্ঞেস করলাম, আইলাম নমরুদ কোন জায়গায় ইব্রাহিম নবীকে নিক্ষেপ করছে এটা দেখতে, তো এখানে মাছ দেখতেছি, পানি দেখতেছি, কারণটা কি? কারে বোকা মানুষ, বাংলাদেশ থেকে এসেছেন। শোনেন, এই মাছগুলো হচ্ছে সেই মাছ। কোনগুলা? আল্লাহ তাআলা বলছিল ইব্রাহিম নবীকে যখন আগুনে নিক্ষেপ করলো, কুলনা ইয়া নারু কুনি বারদা, এই আগুন পানি হয়ে যা। ওই পানি আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কালের পরিক্রমায় ওইভাবে রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। লাখ লাখ মাছ হাতের উপরে উঠে বসে থাকে, কেউ ধরে না, খায়ও না। বলে মাছগুলা খায় না কেন? এই মাছগুলো হচ্ছে সেই মাছ। আগুন তো পানি হয়েছিল ইব্রাহিম নবীর উপরে, আর লাকড়িটা কোথায় গিয়েছে? এই লাকড়িগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় মাছ বানায় দিয়েছিলেন। এটা ওদের কথা, ইতিহাসের কথা, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। তবে একটা মাছেও ধরেও না, ছুঁয়েও না। জালেমদের পরিণতি কেমন হয়? এরা ইতিহাসের আস্থা করে নিপতিত হয়। আবু জাহেলের বাড়ি ঘর আজকে মক্কার মানুষ বরকতের জন্য ওখানে আগে আসে। কথা কর না কেন? বরকতের জন্য ওখানে আগমত করে আসে। আর আবু বকরের বাড়ি, আমার নবীর বাড়িটা লাইব্রেরি হিসাবে
জান্নাতি বাগান হিসেবে আল্লাহ তাআলা পৃথিবীতে রেখে দিয়েছে, ঠিক কিনা? যে জায়গায় জুলুম আছে ওই জায়গায় লাঞ্ছনা আছে, অপদস্থতা আছে, ঠিক কিনা? আর যে জায়গায় ঈমান আছে সেই জায়গায় শান্তি আছে না নাই? আরো জোরে। আল্লাহর জান আর মাল সাহাবীদের মতো আমরা দিব তো ইনশাআল্লাহ। জীবনে দুইটা পাপ কেউ করবেন না। কয়টা? আপনারাও বলেন কয়টা? লেখা নিয়ে যাবেন একেবারে। এই পেছনে মানুষ, জীবনে দুইটা পাপ কেউ করবেন না ইনশাআল্লাহ বলো। একদিন নামাজ পড়েন নাই ভাই, আল্লাহ চাইলে মাফ করে দেবে। একটা রোজা করেন নাই, আল্লাহ চাইলে মাফ করে দেবে। হজ করেন নাই, ফরজ হয়েছিল, আল্লাহ চাইলে মাফ করে দিবে। জেনা করে ফেলেছেন ভুলে, আল্লাহ মাফ করে দিবে। ডাকার মতো ডাকেন তওবা করলে। আল্লাহ বলতেছে দুইটা পাপ করবে আমি ক্ষমা করব না। অথচ এই দুইটা পাপ এই জামানায় বেশি হচ্ছে। এক নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আছে না নাই? কপালটা বানিয়েছেন কে? সিজদা দিব কাকে? তো মাজারে গিয়া সিজদা দেয় এরকম আল্লাহর ওলি যশোরে এক দুইজন আছে না নাই? আরো জোরে বলেন। দুই নাম্বার, দ্বিতীয়ত, দুই নাম্বার না দ্বিতীয়ত, কিছু মানুষ পাবেন আপনার এলাকায় নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, জাকাত দেয় না। যদি ইসলামের কথা বলেন ছেদ করে উঠে, কয় বেটা নামাজ পড়ি না কি হয়েছে, ইমান ঠিকই তাজা আছে। আছে না নাই? সাপের মতো পেঁচানো লাঠি নিয়ে ঘুরে, লাল শালু গায়ের মধ্যে লাগায়, দাঁতগুলো তরমুজের বিচির মতো, চুলে জ্বরটা গা দিয়া ছাগলের মুতের মতো গন্ধ বের হয়। কথা কন না কেন? ভাবসাব এরকম গত রাতেই জান্নাত থেকে উনি এসেছেন জিগর গাছায়। কথা বুঝতে পেরেছেন? ভাবসাব এরকম, অথচ এই মানুষগুলোকে মুরিদ করে সারাক্ষণ খালি গাঁজাবাজি শিখায়, সিদ্ধিবাদ। গাঁজা খায় না, সিদ্ধিবাতা খায়। কথা কন ঠিক কিনা? এবার দলিল নেন। আম্মা জান আয়েশা নবীজির পাশে বসা, নবীজি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কে? কয় তুমি আমার স্ত্রী। কয় আমাকে ভালোবাসেন? কয় কি বলো? অনেক ভালোবাসি। কেমন ভালোবাসেন? কয় অনেক, খুব বেশি। কয় ইয়া রাসূলুল্লাহ আমি কি কিয়ামতে কোনো ফ্যাসিলিটি পাবো না? নবীজি তো করে বুঝতে পারছেন আয়েশা কি বুঝাইতে যাচ্ছে। কয় আয়েশা নবীর স্ত্রী হিসেবে ফ্যাসিলিটি? কয় হ্যাঁ। নবীজি জবাব দিলেন আমার আয়েশা যদি আমল নিয়ে কবরে যাই, কিয়ামতের ময়দানে নবী আয়েশাকে চিনবে, এই নবী ফাতেমাকে চিনবে। আমলহীন আয়েশা ফাতেমাকে এই নবী কিয়ামতে চিনবে না। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশাকে নবীজি এই কথা বলতেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কেউ কারো কোনো উপকার আসবে না কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। তা আপনাদের এলাকায় যে গান বানাইছে, কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বড় লোক। কই দেখিস? কথা কন ঠিক কিনা? জোরে বলেন নাউজুবিল্লাহ। কোন খাজা বাবা কোরআন হাদিস শিখার জন্য, খালি হুঁকুরাকুর করার জন্য না। আর এমন কোন মাজার খানকায় যাওয়া যাবে না যেখানে গেলে ঈমান নষ্ট হয়, ঠিক কিনা? এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। এই জন্য লালনের মাজারে গিয়ে অনেকে জান্নাত খোঁজে। কথা কন। একজন দুইজন না ভাই, কোরআনে বর্ণিত আছে 25 জন নবী, 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমার জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর কেমনে গেলেন এতগুলো দেশ? স্বপ্ন যোগে না, সরাসরি গিয়েছে। কেমনে গিয়েছে? রমজানে আপনারা একটা প্রোগ্রাম দেখেন টেলিভিশনে ইফতার আগে, কাফেলা। নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি সাদিকা জারিবে ঘোরা ঘুরে দেখায়। এই প্রোগ্রামটা করতে গিয়ে 18 জন নবীর কবর জিয়ারত করলাম। একজন নবীর কবরেও জিয়ারত দেখলাম না শিরকি আচরণ। বাংলাদেশে হাজার হাজার মাজার আছে, যেই মাজারগুলোতে সারাক্ষণ গাঁজাবাজি চলে, গাঁজাবাজি, ঠিক কিনা? নূহ নবীর নাম শুনেছেন? লেবাননে ওনার কবরটা জিয়ারত করলাম, পাহাড়ের উপরে উঠেছে, 72 হাত লম্বা কবর। কত লম্বা ছিলেন, সুবহানাল্লাহ বলেন না? কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি চাইবা কার কাছে? আইয়ুব নবীর কবর, সালেহ নবীর কবর, হারুন নবীর কবর, প্রত্যেকের কবরে এই লেখাটা লেখা। যে তাহলে নবীর কবরের এত দাম, তারপরে ওখানে কোনো কিছু চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। আর কবরে যাবেন জিয়ারতের লেগে। অলিয়া উলিয়ার কবর বাংলাদেশে যতগুলো আছে জিয়ারতের জন্য যাওয়া যাবে, চাওয়ার জন্য না, চাওয়ার জন্য না। চাওয়ার জন্য হচ্ছে মসজিদ আর জায়নামাজ আল্লাহর কাছে, ঠিক কিনা? বুঝেন কিন্তু কথাগুলা। আর যদি মনে হয় যে না পীর সাহেব তো আমার অনেক কিছু দিতে পারে, আপনি ঈমান নাই, আপনি কাফের হয়ে গেছেন, ঠিক কিনা?
হুজুররা দোয়া করতে পারে, হুজুররা কোনো মনের বাসনা পূরণ করার জন্য ঠিকাদারি নেয় নাই, হুজুররা দোয়া করতে পারে, দোয়া। ঠিক না? মজার বিষয় দেখেন, আইয়ুব নবীকে যে জায়গায় নিক্ষেপ করা হয়েছে, মানে যেখানে কবর, এর সামনে একটা কূপ আছে, এখনো পানি বাইর হয়। আমি ওই কূপটা দেখার পরে খালি আফসোস করলাম, আল্লাহ বাঁচাইছে যে কূপটা বাংলাদেশ আল্লাহ দেয় নাই, বুঝে নাই, নতুন। এই কূপ যদি বাংলাদেশে থাকতো কি হইতো জানেন? যার অধীনে থাকতো ওই ছোট ছোট হোমিওর বোতল কিনে নিয়ে যেত, কাছের বোতল, পানিগুলো ভরতো, আর একটা হ্যান্ডি মাইক নিয়ে বসে যাইতো বাঁশঝাড়ের নিচে ওই কূপের পাশে। স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনার স্বামীকে কি আপনি বসে আনতে চান? ছেলে মেয়েকে জিপি5 পাওয়াইতে চান? আমেরিকার ভিসা পাচ্ছেন না? আর দেরি নয়, চলে আসুন গুরু বাবার কাছে। এক ফাইল মাত্র 600 টাকা, সব মুশকিল আসান হয়ে যাবে। টাটকা বাটপার ভণ্ড এক একটা আছে না নাই? গুলিস্তান নামার পরে রাষ্ট্রপতির বাড়ির সামনে দেখবা কিছু জ্যোতিষী বাবা, টিয়া বাবা বসে থাকে, দাঁতগুলো তরমুজের বিচির মতো সারাক্ষণ বিড়ি খায়, আর আপনারা হাতটা দেখে বলে আগামী 2 মাসে তো বড় বড় 2টা ফাড়া আছে তোমার। তো 2 মাসে 2টা বিপদ কার না আসে? আপনি বলতেছেন ওরে বাবারে বাবা, এটা কি যেন তেন বাবা? ভাব সব এরকম অনেক কিছু বাবা জানে। ও ভাই, ন্যূনতম কমন সেন্স থাকা উচিত। ও যদি এত মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে, তুই গুলিস্তানে বসে ভিক্ষা করিস কে? তুই যা গণভবনে ঢুক। কথা কন ঠিক না? এই ধরনের কোনো শিরকি আচরণ করা যাবে যাবে? নবীজি বলেছেন 4 কাজ যারা করবে তারা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর বেশি সময় নেব না, 5-10 মিনিট। 1 নাম্বার, লা ইয়াস্তারকুনা, দাগ কেটে যারা চিকিৎসা না নেবে। এটা বুঝাইতে হবে না, আলো বুঝবেন না, উঠবেন না কেউ, কিন্তু সর্বোচ্চ 10 মিনিট, 1 মিনিটও বেশি নিব না। নবীজি বলতেছেন দাগ কেটে যারা চিকিৎসা না নেবে। এই যে পইলটা জ্বালাইতেন না আগে, কেরোসিনের বাতি যে ছিল, হাত পা শামুকে কাইটে টেটে গেলে পইলটা ওই গরম করে ওই কাটা জায়গায় ঠাইসা ধরলে আরাম আরাম লাগতো। আরবে নবীজির সময় হাত পা কাইটে গেলে লোহা ঠাইসা ধরতো, ওখানে স্থায়ী দাগ পড়ে যাইতো। আল্লাহর নবী বলছে ঈমান আনার পরে যারা এই চিকিৎসা না নেবে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। 2 নাম্বার, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, অবৈধ ঝাড়ফুঁক যারা না করবে। কিছু লোক আছে পানি পড়ার জন্য হুজুরের কাছে যায়, হুজুর সূরা ফাতিহা পড়ে ফু দিছে, জায়েজ। আর কিছু লোক আছে কবিরাজ আছে, সূরা ফাতিহাও পারে না, নামাজও পড়ে না, রোজাও করে না, ডিগ্রি প্রাপ্ত খাগড়াছড়ি থেকে জ্যোতিষী অমুক বৈদ্য, যাওয়ার পরে মনে করেন তাবিজ কবুজ নিয়ে এসেছেন, জায়েজ নাই। এই সমস্ত কাজ যারা না করবে আল্লাহর জান্নাতে তারা বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করবে। এটা একটু বোঝাইতে হবে। আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন, কয় সোমবারে ঝাড়ের বাঁশ কাটতে নাই, রাতের বেলায় ভাঙ্গা আয়নায় মুখ দেখতে নাই, রাত্রিবেলায় নখ কাটতে নাই, দোকানপাট খোলার পরে প্রথমে বাকিতে জিনিস দিতে নাই, বাড়ি থেকে বের হচ্ছেন বিড়াল দৌড় মারছে, কয় আজকে বাইর হয়ে না, বিড়াল দৌড় মারছে, কপালে খারাপই আছে। পরীক্ষার দিন সকালবেলায় ডিম দিতে চায় না, খাওয়াইতে চায় না ছেলেকে, ডিম খাইস না আন্ডা পাইবি, আছে না নাই? এই সমস্ত কুসংস্কার বিশ্বাস করা যাবে। বাড়িতে কাউয়া ডাকতেছে, কাদের কাকা ডাকতেছে না মিয়া? কাক কাক। বাড়িতে কি ডাকতেছে? জোরে বলেন কি? কাক ডাকতেছে। কয় কি বিপদ যারো আজকে বাড়িতে আসবে। আর কুকিল ডাকতেছে, কয় বাড়িতে মেহমান আসবে। বিশ্বাস করা যাবে। 4 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বাবস্থায় যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। সাগরের একটা নীলতিমি ভাই 60 টন গোশত প্রতিদিন খায়, 1 ট্রাক করে গোশত আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের নীলতিমিকে খাওয়ায়। ওই সাগরের নীলতিমি আপনার এলাকায় চাকরি বাকরি করে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির মধ্যে তারা 1 ট্রাক করে গোশত খাওয়াচ্ছে। হাজার হাজার নীলতিমিকে আল্লাহ খাওয়ায়, হাজার হাজার লক্ষ লক্ষ পাখিগুলোকে আল্লাহ খাওয়ায়। আর দুনিয়ার মানুষ সামান্য 1-1.5 কেজি চালের জন্য, 100-150 টাকার জন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে মানুষের সঙ্গে মারামারি কাজ্জা করে খুন খারাপি পর্যন্ত করে ফেলে। ঠিক কিনা? খুন খারাপি পর্যন্ত করে ফেলে। তাহলে আমরা তাওয়াক্কুল করব কার উপরে? অজামিনযোগ্য অপরাধ 1 নাম্বার পেয়েছিলেন কি? শিরিক করা। কি ভুলে যান নাকি? 2 নাম্বার অজামিনযোগ্য অপরাধ হচ্ছে ভাই বান্দার হক নষ্ট করা। আপনি যদি আপনার বাপমার হক নষ্ট করেন, ভাই বোনের হক নষ্ট করেন, দাঁড়াইতে হবে কার আদালতে। অনেক মানুষ এখানে সামনে নামাজ পড়েন,
উমরা করেছেন, হজ করেছেন, অথচ আপন বোনের সম্পদটা আজ পর্যন্ত বোঝায় দেন নাই। বাপের ভিটা থেকে বোনেরা যে সম্পদটা পাইতো, ভাইরা যেটা পাইতো, অনেকেই দেয় নাই। হাজী সাহেব লিখে নিয়ে যান, আর একজনের হক এরকম আটকায় রেখে 36 বার হজ করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বি কেয়ারফুল। কি বলবো ভাই, ঘুরায় পেঁচে এখন সবাই জায়েজ করার চেষ্টা করে। সুদকে আর মানুষ সুদ কয় না, কয় ইন্টারেস্ট, মুনাফা। কথা কন না। ঘুষকে কয় বকশিস, যৌতুককে কয় ডিমান্ড। এই যুবক, শ্বশুর বাড়ি থেকে বেটা যৌতুক নিছস, ওই হুন্ডা নিবে, ওই হুন্ডা অ্যাক্সিডেন্টে মরবি। কথা বলেন ঠিক কিনা? শ্বশুর যদি এমনি এমনি দেয় তাহলে নেও, জোর করে শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু নিবা না। ইনশাআল্লাহ। এত আসতে কেন? নিয়ত খারাপ নাকি? ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। শ্বশুর বাড়ি থেকে যারা জিনিস আশা করে এরা মানুষ না, এরা হিজড়া। এগুলো কি? খবরদার, এটা হারাম। তেমনই হারাম শুকুরের গোশত খাওয়া যেমন হারাম। ঠিক কিনা? শ্বশুররা বহুত খুশি এখন, কয় যাক এতদিন পরে একটা ভালো ওয়াজ পাইলাম। আপনাদের জন্য একটা হারাম আছে। কি? ছেলে চাকরি করে বেতন পায় 16,000, মেয়ের বাপ ফন্দি করে মোহরানা আটকায় দিয়েছে 22 লাখ। কয় লাখ? কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তো শোধ করবে না। কথা কন না কেন? নবীজি মোহরানা ধরছে কয় টাকা জানেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 500 দিরহাম। কত? মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার 400। কত? ফাতেমার 500। কত? বাংলা টাকায় কত হয়? কনভার্ট করলে হয় 1,60,000 থেকে 1,80,000 টাকা। আমার নবী 1,80,000 টাকায় বিয়ে করে ফেলাইছে। আর আমাদের দেশের চাপাবাজগুলা, ওই যে মহিলা সালমা ভাবিরা আছে না, মরিয়ম ভাবিরা আছে না, আমগো শারমিনের জামাই। কথা বুঝেন না? কি দিছে রে শারমিনের জামাই? দিছে কি? 51,01,000 টাকা। বদমাস বাসর রাতে ঢুকে বউর পা ধরে মাপ চাই, জরিনা তোর টাকা তো আমার টাকা, শোনা মাফ করে দে না। কথা কন না কেন? হাত তুলতে বললে তুমি ম্যাক্সিমামই ধরা খাবেন। হুজুর বিয়ে করছি 77 সালে, এখনো দিই নেই। কথা কন। মোহরানা কম ধরবেন। মেয়ের বাপদের উদ্দেশ্য অনেক সময় খারাপ থাকে। 22 লাখ 16 লাখ টাকা আপনি ধরতেছেন, ও ছেলেকে দিবে? দিবে না, তার মানে হারাম সম্পর্ক হচ্ছে। মেয়ের বাপকে জিজ্ঞেস করা হয় কি ব্যাপারে এত ধরলেন কেন? আটকায় দিলাম যেন ছাড়তে না পারে। কথা কন না কেন? এগুলো করবে যেই বদমাশের ব্যাপারে আপনার চিন্তা এরকম যে ছাড়িয়ে দিতে পারে, এর ঘরে মাইয়া দেন কেন? কথা কয় না। যার ব্যাপারে এমন সন্দেহ আছে যে ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিবে, এর ঘরে মেয়ে দিবেন না। এই ছেলেরা তোমাদেরকে বলি, শেষ এই এদেরকে দেখবেন বিয়ে দেওয়ার আগে যে 3টা গুণ আছে কিনা। জোরে বলেন কয়টা? পেছনে মানুষ কয়টা? এই 3টা গুণ যার ভিতরে আছে ওই যুবকের সাথে মেয়ে বিয়ে দেন, চোখ বন্ধ করে। সরকারি চাকরি লাগবে না, এখন তো এগুলো দেখে না, এখন খালি দেখে জামাই করে কি। যদি সরকারি চাকরি হয়েছে, দাঁত 2টা না থাক সমস্যা নাই। কথা বলেন না কেন? সরকারি চাকরি দেখে শুধু বিয়ে দিয়েন না, দেখবেন ছেলেটা গুণ তাকওয়াবান কিনা, ছেলেটা সম্পদ আছে কিনা, ছেলেটা লজ্জাশীল কিনা। এই 3টা গুণ ওসমানের ভিতরে ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য নবীজি 2 কন্যাকে তার হাতে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা মারা গিয়েছে, পরে আবার আরেকটাকে দিয়েছে। আর আমাদের দেশের মানুষ খালি খুঁজে ছেলে কি করে গো। যদি শুনছে সরকারি চাকরি, মেয়ের বাপ ছ্যাত করে উঠে। কথা বুঝেন নাই? সরকারি চাকরি বেসরকারি চাকরি না, দেখবেন ছেলের ভিতরে দিন আছে কিনা, নামাজ পড়ে কিনা। আরে বাবা রে বাবা, গোটা জিগুর গাছাই 1 পিসি আছে, এর চাইতে ভালো আর ছেলে নাই। কোনটা ভালো আর কোনটা খারাপ কেউ জানুক আর না জানুক, মুয়াজ্জিন কিন্তু ঠিকই জানে। মেয়ের বাবা এসে মুয়াজ্জিনকে বলতেছে নামাজ কালাম পড়েনি হুজুর? কয় পড়ে 2 ঈদের। কয় ঈদের? 2 ঈদের নামাজ পড়ে যে ও জীবনও সৎ হইতে পারে না। ঠিক কিনা? তো ছেলে বিয়ে মেয়ে বিয়ে দিবেন দিনদার দেখে, হোক সে ব্রয়লার মুরগির ব্যবসা করুক, রিক্সা চালাক, ভ্যান চালাক, দিনদার আছে শান্তি আছে, দিন নাই ও জাতিসংঘের মহাসচিব হলেও শান্তি নাই। ঠিক কিনা? বাস শেষ। মেয়েদের 4টা জিনিস দেখো ছেলেরা। 1 নম্বর, তোরা তো খালি চেহারা দেখি পাগল হয়ে যাও। দোস্ত জিগোর কাছে এইরকম সুন্দরী মেয়ে নাই, কি ভারত থেকে আইছে কিনা? আরে বাবারে, ইন্ডিয়ান নায়িকার মতো বিয়ে করো আর আমগো পিছনে এসে খালি পানি পড়া পানির বোতল নিয়ে ঘুরে। হুজুর বউয়ের মাথা গরম, কথা শুনে না। কথা কন না কেন? সুন্দরী যে শুধু দেখা যাবে না, দেখতে হবে কি লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দিনিহা। 4টা জিনিস দেখবা। 1 নম্বর সৌন্দর্য আছে কিনা, 2 নম্বর সম্পদ আছে কিনা, 3 নম্বর বংশমর্যাদা কেমন। যেই মেয়ের মা ভালো সেই মেয়ে ভালা।
ঠিক না? আর মা যদি হয় মাশাআল্লাহ গ্রাম বাংলার সিসিটিভি, ওই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ির কথা ওই বাড়ি, ওই বাড়ির কথা ওই বাড়ি, আর সারাদিন টিভি শরীফ নিয়ে বসে থাকে। শনিবার যদি কোনো সিরিয়াল ছুটে যায়, রোববারে কাজা কাফারা সহ দেখে। কথা কন না কেন? আর যেদিন টিভি দেখতে পারে নাই, মোবাইল চালাইতে পারে নাই, জামাইরে যেন চিপসের মতো চিবে খায় দেয়। এরম বউ আছে না নাই? এই ধরনের ঘরে বিয়ে শাদী করা যাবে? ছেলেরে চাই হাফেজ বানাইতে, মিজান আজহারি বানাইতে, অথচ সারাদিন মোবাইলে গান দেখে। তোর ছেলে ভাই মিজান আজহারি হবে না, হিরো আলম হবে। কথা বলেন ঠিক না? সারাদিন গান শুনে সিনেমা দেখে চিন্তা করে যে ছেলেটা আল্লাহর ওলি হোক। আল্লাহর ওলি তো গাছ থেকে পড়ে টুপুস টুপুস করে। ঠিক না? কথা সত্য না মিথ্যা? 4 নম্বর বলি দিনহা, মেয়েটা নামাজ পড়ে কিনা, দিনদার কিনা, পর্দা করে কিনা। পর্দা বলতে বেটা আসল পর্দা, কিছু তো আছে মাশাআল্লাহ নকল পর্দা, ওপরে হিজাব, মুখে লাগাইছে আটা ময়দা সুজি 3.5 কেজি, এরকম বোরকা আছে না? এরকম বোরকা না, খাস পর্দা যেই করে এই মহিলাকে বিয়ে করো, তাহলে শান্তি পাবা। বিয়ের পরে কখনো বউয়ের ছবি ফেসবুকে দিবা না, ইনশাল্লাহ। মুরব্বীদেরকে বলতেছে না, যুবকদেরকে ইনশাল্লাহ বলো, আরো জোরে বলো। কিছু চামার আছে, আমি এগুলো চামারই বলি। বিয়ে একটা করার পরে প্রতিদিন 5 ওয়াক্তে 22 খান করে বউয়ের ছবি দেয় ফেসবুকে, এইভাবে খালি মুখ চুখ ব্যাকা করে। বাবার বাবার বউয়ের একাই আছে, আর আমগো বউটাও নাই, আমরা সব নিয়েছি আফ্রিকার জঙ্গল থেকে। কথা কর না কেন? জীবনে বিয়ে করার পরে বউয়ের ছবি নিয়ে ফেসবুকে এরকম টানাটানি করবেন না। আপনি ছবি দিচ্ছেন, ওইদিকে জামাল ছবি দেখে কয় কারে কামাইল্লা তো একটা জোস জিনিস পাইছে রে দোস্ত। কথা কর। বলার সাথে সাথে চোখের জেনা মুখের জেনা হয়ে গেল। ঠিক না? খবরদার, এরকম পর্দাহীন কোনো কাজ করা যাবে যাবে? আল্লাহ বুঝদান করুক। আরো আসতে বলেন, আরো জোরে। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আল্লাহ, মধ্যরজনী পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো। আল্লাহ যা কিছু শুনলাম আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ, যারা হাত তুলেছে অনেকের জনম দুঃখী মানায়, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, জানি না বাপ মা কবরে কি অবস্থায় আছে। আল্লাহ, আপনি আমাদের বাপ মার কবর আযাব গজবগুলো মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি মা বোন, আমাদের আত্মীয় স্বজন, অত্র মহল্লার বাইরে অনেকে গোরস্থানে শায়িত আছে, সবাইকে আপনি মাফ করে দিন। আল্লাহ, এই মাহফিলের প্যান্ডেলের পাশে অনেকে মাইয়াতান শায়িত আছে, আল্লাহ সবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দিন। রব্বুল আলামিন, আজকের মাহফিলটি যারা আয়োজন করেছে, আল্লাহ মাহফিলে দান করেছে, মাদ্রাসায় কেউ জমি দিয়েছে, কেউ 5,000, 10,000, 20,000, 1,000, 2,000, 100, 200, 500। আল্লাহ, জমিদাতা অনেক আছে এখানে। রব্বুল আলামিন যেভাবে দান করেছে, এই দানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কিয়ামতের ময়দানে এই দানগুলোর উসিলায় মানুষগুলোকে আপনি জান্নাতের ফয়সালা করে দিন। রব্বুল আলামিন, অনেকে বাবার জন্য দান করেছেন, মায়ের জন্য দান করেছেন, আত্মীয় স্বজন স্বামী স্ত্রীর জন্য দান করেছেন। যে মাকসাদ নিয়ে দান করেছেন তাদের মাকসাদগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আজকের মাহফিলটি যারা বসলো, আসলো, শুনলো, আল্লাহ প্রত্যেককে আপনি মাহফিলের প্যান্ডেল থেকে নিষ্পাপ করে বাড়িতে পৌঁছায় দেন। আল্লাহ, মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা হাত তুলেছে, মা বোনদেরকে সাইয়্যিদুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, অনেক যুবকরা আজকে আমাদের সঙ্গে হাত তুলেছে, যুবকদেরকে আপনি সাইয়্যিদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি
ও মাবুদ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ, সবাইকে আপনি পূর্ণ শিফা দেন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের তৌফিক দান করেন। অভাব অনটনে যারা আছেন তাদের অভাব অনটনগুলোকে আপনি দূরীভূত করে দেন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা পেরেশানিতে আছে সকল পেরেশানি থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ এই দেশটাকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দান করেন। নসিবে হেদায়েত না থাকলে আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। রব্বুল আলামিন ফিলিস্তিনি মুসলমানদের জানমালের হেফাজত করেন আল্লাহ। ইসরায়েলি হাইওয়ানগুলোকে একটা একটা করে আল্লাহ আপনি ধ্বংস করে দেন আল্লাহ। অত্র মহল্লার এই মাদ্রাসা আল্লাহ বাইতুল কোরআন নুরানিয়া রহমানিয়া কওমি মাদ্রাসা, এই মাদ্রাসাটাকে আপনি সারা পৃথিবীর বুকে সেরা দ্বীনি মারকাজ মাদ্রাসা হিসেবে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। মাদ্রাসার আসাতিজা ইকরাম, ওলামা ইকরাম আল্লাহ, ছাত্র তুলাবা সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলটাকে আপনি মকবুল মাহফিল হিসেবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ অত্র মহল্লার মসজিদটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মসজিদের সাথে যারা খাদেম হিসেবে জড়িত সবাইকে কবুল করে নেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমাদের সবাইকে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। আমার মা বোনদেরকে পর্দার সহিত চলার তৌফিক দান করেন। যাদের সন্তান সন্ততি আছে নেককার মুত্তাকি পরেজগার বানায় দেন। বাপ মা যাদের জীবিত বাপ মার খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আপনি আমাদের সন্তান সন্ততিদেরকে কবুল আল মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের দিনের অতন্ত্র প্রহরী মুখলেস সৈনিক হিসেবে কবুল আল মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।